সোমবার লঙ্কামুড়া কমিউনিটি হলে বর্জরা মণ্ডল এর অন্তর্গত বিশিষ্ট নাগরিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়। আসন্ন লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আয়োজিত হয় এই সভা। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, মোদি মানেই সার্বিক কল্যাণের গ্যারান্টি, মোদি মানেই আশা আকাঙ্ক্ষা পূরণের জনগণের একমাত্র ভরসা। তাই আসন্ন লোকসভা নির্বাচনে সারা রাজ্যের জনগণের পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে সংকল্পবদ্ধ বর্জলাবাসীও। সেই আইল্যান্ডের নাম গোত্রহীন। ছোটবেলায় দেখতাম, দেখতে দেখতে ওখানে 0 মাইল ফলক আমি দেখেছি। এটা এই 0 মানে এখান থেকে উদয়পুর কত 50 মাইল প্রথম নাম কোথেকে শুরু হয়েছে। মাইলটা শুরু হবে কোথা থেকে? ওই জায়গা থেকে শুরু হবে আমার চোখের সামনে। সেই মাইলটা আমরা চোখের সামনে দেখতাম, নিচে চলে গেল। সুযোগ পেয়েছি, দেখতাম বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর আমাদের কিভাবে ঘর বানিয়েছে, বাজার হাট বানিয়েছে। ওনাকে সম্মান দেওয়ার জন্য এই 0 ফলককে আবার উঠিয়েছি, ছোট করেছি, ওনার মূর্তি ওখানে প্রতিষ্ঠিত করেছি। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আমাদের চিন্তাধারা। আমরা মানুষকে সম্মান দিতে জানি, জনজাতি জাতি। আমরা এর মধ্যে আইপিএফটি সরকার, বিজেপি এবং আইপিএফটি সরকার আমরা একসাথে কাজ করছিলাম। এখন বুঝে গেছে যে তীব্রমতাও বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টি ছাড়া, প্রধানমন্ত্রীজি ছাড়া জনজাতিদের উন্নয়ন কোনোদিন সম্ভব হবে না। যে কারণে ওরাও এসে আমাদের সরকারে এসে ওরা যোগদান করেছে। এখন তো পাহাড়ে বলুন, সমতলেই বলুন, সব জায়গায় সব ভারতীয় জনতা পার্টির পদ্মফুলের একাকার। সব জায়গায় বলছে যে আগামী দিন আমি জানি না কি হবে। প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের 270 আমাদের আসন সংখ্যা আমাদের লাগবে ভারতীয় জনতা পার্টি। কেন 270? 370 কেন বলেছেন? 370 এই কারণে বলেছেন, 370 ধারা আপনাদের মনে আছে 35-এ, যারা জম্মু এন্ড কাশ্মীরে এখন নতুন ভাবে জম্মু এন্ড কাশ্মীরের যারা লোকজন আছেন সেখানকার, তারা বলছেন একটা নতুন স্বাদ ওনারা পাচ্ছেন। ওনারা স্বাধীনভাবে বাঁচার একটা স্বাদ পাচ্ছেন ওখানে। আবার সেই 370 ধারা উনি যেহেতু নির্মূল করেছেন, বিলোপ করেছেন, তাকে সম্মান দেওয়ার জন্য ওই 370 লেগেছে। কারণ আমাদের এর আগে লোকসভার আসন সংখ্যা ছিল মাত্র 303 এবং আমাদের যে এলাকায় পার্টনার আছে ইন্ডিয়ার, তাদেরকে নিয়ে বলে 400 পার। তো 400 পার মানে কি হবে আমি জানি না, আগামী দিন কোথায় গিয়ে দাঁড়াবে। 400 পার মানে ইনফিনিটি। এবার অদ্ভুত এক অবস্থা আমি মনে করি আমরা দেখতে পাবো। এবং এখানে যারা যারা প্রশ্ন করলেন, আমি আশা করি আপনাদের উত্তর আপনারা দিয়ে নিয়েছেন। তবে এখানে যারা প্রশ্ন করেননি তাদেরকে আমি বলবো যে ত্রিপুরাতে দেখুন আমরা হেলথের সাইডে আপনারা যদি কথা বলেন, একটা হেলথ হাব, আমরা মেডিকেল হাব করতে চাই। আমরা এখানে ইউনিভার্সিটি দেখুন, সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এমবিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল সংস্কৃতি ইউনিভার্সিটি আছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এসছে, আরিয়াভাট্টা ইউনিভার্সিটি এসছে, ধম্মাদিপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এসছে, মা ত্রিপুরা সুন্দরী ইউনিভার্সিটি এসছে এবং ইফা ইউনিভার্সিটি তো আগেই ছিল। তো সব মিলিয়ে একটা মনে হচ্ছে না যে একটা মানে এডুকেশন হাব আমাদের ত্রিপুরাতেও হচ্ছে। আমাদের 2020-তে মাননীয় প্রধানমন্ত্রী যে ন্যাপ, ন্যাশনাল এডুকেশন পলিসি, আমরা কলেজে অলরেডি স্টার্ট করেছি। এটার এক্সিট এবং যে এন্ট্রি এত সুন্দরভাবে করেছেন যে ভাবা যায় সব দিকে যদি আমরা চিন্তা করি